হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যাশন অফ কুক। সবাইকে ওয়েলকাম করছি আজকের এপিসোডটি দেখার জন্য। আর আজকের পর্বে খুবই সুন্দর একটি পাউরুটির রেসিপি শেয়ার করছি, আর যেটা আমি কাচের বাটিতে তৈরি করে দেখাবো। বাড়িতে এরকম সুন্দর মিষ্টি পাউরুটি তৈরি করে নিলে দোকান থেকে আর পাউরুটি কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। দোকানের চাইতে বাড়িতে খুব অল্প খরচে এই পাউরুটিগুলো তৈরি করে নেওয়া যাবে। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাউরুটি তৈরির জন্য এখানে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধ, আর প্রায় 3 টেবিল চামচ উঁচু করে করে আমি চিনি দিয়ে দিয়েছি। এখন সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভর্তি করে ইস্ট। আমি এখানে সাফ ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্টটা ব্যবহার করেছি। তারপরে ইস্টটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করেছি, যার কারণে এটা আমার রেখে আর অ্যাক্টিভ করে নেওয়ার প্রয়োজন পড়েনি। আপনাদের অ্যাক্টিভ ড্রাই ইস্ট না হলে আপনারা এই অবস্থায় ঢেকে রেখে এটাকে অ্যাক্টিভ করে নেবেন। তো এখন আমি আটা দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ, চাইলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। আর তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপর ভালোভাবে সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি খুব সফট একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু একেবারে শক্ত করে ফেলা যাবে না, একটু নরম আঠালো টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে পাউরুটির জন্য। পাউরুটির এই ডোটা যতটা নরম হবে আপনাদের পাউরুটি কিন্তু ততটাই সফট হবে, এবং অনেকটা সময় হাতের সাহায্যে ভালোভাবে মথে নিতে হবে। এতে করে পাউরুটির ভেতরের টেক্সচারটা অনেক বেশি সুন্দর আসবে। আর মাখতে যদি প্রবলেম হয় অল্প একটু করে করে তেল বা বাটার দিয়ে দিয়ে আপনারা সুন্দর একটি মসৃণ ডো তৈরি করে নেবেন। আমি অল্প অল্প করে হাতে তেল মেখে মেখে একটি মসৃণ ডো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন এই ডোটা আমি রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা ফুলে ডাবল হয়ে যায়। তো প্রায় 2 ঘন্টা আমি ঢেকে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন অল্প একটু আটা ছিটিয়ে আমি আবারও একটু মথে নিচ্ছি। এখন আমি একটু তেল দিয়ে দিয়ে আরও কিছু সময় এই ডোটা মথে নিব। তো এই অবস্থায় আমার ডোটা মথা হয়ে গেছে, একদম মসৃণ সফট একটি ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এরকম সাইজের ছোট ছোট বাটি নিয়েছি, আর তার মধ্যে আমি অল্প একটু করে করে ঘি দিয়ে দিয়েছি, আর হাতের সাহায্যে পুরো বাটির চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আমি ঘি দিয়েছি যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে পাউরুটি থেকে। এখন ছোট ছোট করে ডো নিয়ে 2 হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে বাটির মাঝে বসিয়ে দিচ্ছি। আপনাদের বাটির শেপ অনুযায়ী আপনারা ডোগুলো তৈরি করে নেবেন। তো এই অবস্থায় কিছু সময় আমি ঢেকে রেখেছিলাম। এখন ডোগুলো ফুলে উঠেছে, আর এখন আমি হাতের সাহায্যে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি যাতে করে অনেক সুন্দর একটা কালার আসে। আর এখন দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে আমি কিছু সাদা কালো তিল ছিটিয়ে দিচ্ছি, আর মাঝে একটা করে চেরি বসিয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে। তবে এগুলো একদমই অপশনাল। এখন আমি এগুলো ওভেনে বেক করে নিব। আপনারা চাইলে চুলায় এভাবে বেক করে নিতে পারেন। চুলায় একটি হাঁড়ি বা সসপ্যান বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বা প্লেট দিয়ে এভাবে করে বাটিগুলো বসিয়ে দিবেন।
আর ঢাকনা দিয়ে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিবেন, যাতে করে ভাপটা বাইরে বেরিয়ে না যায়। আর চুলার হিটটা থাকবে এরকম লো মিডিয়াম। এভাবে 30 থেকে 35 মিনিট বেক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি বেক করে নিয়েছি ওভেনে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ওভেনে বেক করার কারণে খুব সুন্দর একটা গাঢ় কালার এসেছে। চুলায় বেক করলে উপর থেকে এতটা বেশি কালার আসবে না, একটু সাদা সাদা থাকবে। তো এখন একটা পাউরুটি আমি বের করে দেখিয়ে দিচ্ছি। চারপাশ থেকে ছুরি দিয়ে আলগা করে বের করে নিলাম। দেখতে পাচ্ছেন পাউরুটিগুলো কতটা সফট হয়েছে। আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। পুরো পাউরুটিটা আমি ছিঁড়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরে কত সুন্দর জালি জালি হয়েছে, একদম দোকানের পাউরুটির মতো। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।